WBSSC গ্রুপ ডি স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 20% ডিএ বাড়লো, আগে 18% ছিল, এখন 20, টোটাল 38% ডিএ। অক্টোবর থেকেই কিন্তু এই 38% ডিএ পাওয়া যাবে। তো নতুন স্যালারি কী হবে A to Z দেখাবো। গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন আর পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে এই 38% ডিএ বাড়ার ফলে। তো দেখে নেওয়া যাক। শুরুতেই বেসিক পে, আগে নতুনদের তারপর আমি পুরনোদের বলছি। শুরুতেই বেসিক পে 17,000 টাকা পাওয়া যাবে, তবে প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হবে। বেসিক ডিএ 20% নতুন আর 18% 38%। তো ডিয়ারনেস অ্যালাউন্স বেসিকের 38% ডিএ, টাকাটা হচ্ছে 6,460 টাকা। মনে রাখতে হবে যখন যখন সরকার ডিএ দেবে তখন তখন কিন্তু স্যালারিটা বাড়বে। যেমন ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, যেমন 18 ছিল, 20% বাড়লো 38%, এরপর আবার যখন কিছু পার্সেন্টেজ হবে সেটাই 38-এর সাথে যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। তো 38% দিয়ে টাকাটা হচ্ছে 6,460 টাকা। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের, টাকাটা হচ্ছে 2,040 টাকা। তো ডিএ আর এইচআরএ এই দুটোই বেসিকের পার্সেন্টেজ হয়। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। তো গ্রস স্যালারি হচ্ছে 26,000 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, সার্ভিস চার্জ, পিট্যাক্স যেটাকে বলা হয়। তো 150 টাকা কাটবে। তো কেটে চেটে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। গ্রস স্যালারি থেকে 150 টাকা মাইনাস হবে, ডিডাকশন হবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। তো 25,850 টাকা এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, মানে এটা হাতে পাওয়া যাবে চাকরির শুরুতেই। তো নতুন চাকরিজীবীদের বেতন হবে এই 38% ডিএ নিয়ে, যে এটা গ্রস স্যালারি আর এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। ক্লিয়ার? তো পুরনোদের এবার পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে তাহলে? তো নতুনদের স্যালারি যদি এটা হয় তো নিশ্চয়ই পুরনোদের বেশি হবে। তাহলে কীভাবে? এই মুহূর্তে যার যেটা বেসিক, তো প্রতি বছর কিন্তু বেসিক চেঞ্জ হয়। তো নতুন চাকরিজীবীদের বেসিক আর পুরনো যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের বেসিক কিন্তু এক নয়, ঠিক আছে? কারণ প্রতি বছর বেসিকটা অটোমেটিক নির্দিষ্ট নিয়মে বাড়তে থাকবে। তো এই মুহূর্তে যার যেটা বেসিক আছে সেটার 38% করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। তো নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি। তো কীভাবে বার করতে হয় আমি সেটা বলে দিলাম। এই মুহূর্তে যার যেটা বেসিক, কত বছর চাকরির বয়স, 3% হারে প্রতি বছর ইনক্রিমেন্ট হবে সেটা, আর এই 38% মানে সেই বেসিকের 38% করলেই বেরিয়ে যাবে। তো ক্লিয়ার? তো এই হলো স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।